গুড আফটারনুন বন্ধুরা, আমি তন্ময়ী আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আমি বলেইছিলাম যে একটা নতুন ব্লগ আমি করব, সেটা হচ্ছে আমি আমার মেয়ের সাথে ইটিং শো করব। হ্যাঁ, তো আজকে আমি যে পদগুলো নিয়ে বসেছি সেগুলো দেখে একটুখানি বলে দিই। প্রথমেই হচ্ছে আমরা দেখাও মামা, প্রথমে আমরা ভাত নিয়ে নিয়েছি, পরে এক্সট্রা ভাত লাগলে আমরা ভাত নেব। আর একটু পটেটো চিপস নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু নয়, পটেটো চিপসও ভালোই খায়, নিয়েছে অনেকটাই। তো পটেটো চিপসও নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই পরপর। সেগুলো হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে ভেজ ডাল করা হয়েছে। আচ্ছা, তো তার আগে আমি একটু বলে দিই, এটা শুক্তো, দেখুন এটা শুক্তো করেছি, ভেজ ডাল। আচ্ছা, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সুন্দর একটা নিরামিষ তরকারি। এটা হচ্ছে মাছের কালিয়া, এটা হচ্ছে পাতলা মাছের কালিয়া। আচ্ছা, এটা হচ্ছে ইলিশ মাছ আর কি, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের একটা ঝাল। এই দেখুন ইলিশ মাছ। আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে টমেটো চাটনি। আর ভীষণ ভালোবাসি, মানে আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, মিষ্টি দই। এটা মানে ভীষণ খেতে আমরা এটা ভালোবাসি, দুজনেই ভালোবাসি খেতে, তাই জন্য এটা নিয়েছি। এবার আমি শুরু করে দিই। মাম্মা হাতে আরো তার আগে একটু ডাল নিয়ে নিই। 1 মিনিট একটু সরিয়ে নিচ্ছি না, অল্প অল্প করে দেখো। হ্যাঁ, গাজর না মাম্মা, এটা টমেটো দিয়েছি। আমার মেয়ে ডালেতে ভেজ ডাল যদি হয়, গাজরটা কিন্তু খায় না, আর টমেটো একদম মুখের টেস্টটা একটুখানি চেঞ্জ অথচ করে দেখুন গাজর না দিলেও একটা ভেজ ডালেতে গাজর না হলেও যেন কেমন একটা খেতে লাগে না বলুন। গাজর, বিনস সব কিছু থাকবে, ফুলকপি থাকবে। ঠিক আছে, তুমি এরকমভাবে দেখানোর দরকার নেই, তুমি এমনি খাও, নয়তো দেখাতে গিয়ে ফেলে দেবে। আচ্ছা, সাইডেই রাখি। প্রথমত আগে ডালটা আমি নিলাম বটেই, কিন্তু আগে শুক্তো দিয়েই স্টার্ট করতে হয়, তবে শুক্তো খায়। কিন্তু আমার মেয়ে যেহেতু তেঁতোটা একটুখানি কমই পছন্দ করে, হ্যাঁ, তাই জন্য ও শুক্তোটা খেলো না। কিন্তু আমি শুক্তো খেতে ভীষণ ভালোবাসি, আমি শুক্তো নেব। হ্যাঁ, ডালটা যেহেতু ওকে দিয়েছি, আমিও ভুলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও ডাল নিয়ে নিয়েছি। এক্সকিউজ মি, বলছি কি আমি একটু ডালটা একটু ঝাল হয়ে গেছে। ঠিক আছে, একটা ভালো হয়েছে। একটু কাঁচা লঙ্কা, একটু ঝালটা লাগছে। কিন্তু ভালোই হয়েছে। বুঝলেও না, একটু পুঁই শাকের তরকারি না, অল্প করে দিচ্ছি, কেননা তোমার রান্না সব থেকে ভালো। জল খেলে আবার তুমি খেতে পারবে না। দেখো, শুকিয়ে নিচ্ছি। একদিন আমরা চ্যালেঞ্জ নিয়েও চলে আসবো, সেদিনকে ইটিং চ্যালেঞ্জ, সেদিনকে ও কতটা খেতে পারে। তার সাথে একটা টুইস্টও আছে, ঠিক আছে, পানিশমেন্টও আছে, টুইস্ট। মুখে খাও, তাড়াতাড়ি খাও। আমার মেয়ের ছোটোবেলা থেকে একটা ভালো গুণ, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে ওকে আমরা যাই দিই ও তাই খায়, মানে কোনো কিছুতে ও নাটা নেই। আর যেরকম আমি ওকে খাওয়া শিখিয়েছিলাম যে সব রকমই খেতে হবে, যেখানে যাবে সেখানে গিয়ে অ্যাডজাস্ট করার জন্য, তাদের অসুবিধা যাতে না হয়, তার মানে ও সবই খায়।
বললে এই ডালটা ঝাল হয়েছে। একটু একটু সামান্য কাঁচা ঝাল লঙ্কা হয়েছে। দিয়েছিলাম। সামান্য ঝাল হয়েছে, বেশি ঝাল হয়নি। কিছু একটা খাও। হ্যাঁ হ্যাঁ খাবো, খাবো। ভাবছি না ডাল দিয়ে খাও। আমার একটু সামান্য আপনাদের ঝাল যদি হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আমি একটু সামান্য ডাল দিয়ে খাবো। আর একটু ডাল না বমি দেবেও। টমেটোটা দিয়ে না। আচ্ছা, টমেটো তুমি সরিয়ে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, বাস বাস। আরও অনেক কিছু আছে মামা। খেতে ভালো হবে তুমি নাকি? এখন যদি শুধু ডাল দিয়ে খেয়ে না তাহলে খেয়ে না। তাহলে তুমি কী করে চ্যালেঞ্জ করছো? আমি যার জন্য ইটিং শো করেছি, চ্যালেঞ্জ করলো। পুরো একদম হেরে যেতাম, পুরো একদম মাইন্ড মানে জিতে যেতাম। যাই হোক, আমি জিতে যেতাম ঠিকই, কারণ আমি বড়, আমি ওর থেকে বেশি তাড়াতাড়ি খেয়ে নেবো, সুতরাং আমি তো জিতে যাবোই। আর অনেক সময় না ওকে জেতাতে আমার ভালো লাগে, এই জন্য আমি আস্তে আস্তে খাই। মামা এটা কি গো? হুম, এটা কি দিয়েছো? এটা মাছের মাথা দিয়ে হয়েছে, ওটা মাছের মাথা। আমি সত্যি করে একটা মানে একটা এটা মামা ওই ট্রে ওইটা ওইটা দাও, ওর মধ্যে ওটা দাও। ভাত খেয়ে নাও তাহলেই হয়ে যাবে, মানে বারবার করে জল খেও না। ওটা দাও, থাক থাক থাক, এর মধ্যে ফেলো। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি একটা পাত্র নিয়ে আসি, সেই পাত্রের মধ্যে মাছের কাটা ফাটাগুলো ফেলি, মানে টেবিলটাও নষ্ট হয়ে যায়। তো খেতে খুবই মজা লাগছে। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আমি এই নতুন নতুন রান্নাগুলো করব, আপনাদের নিশ্চয়ই শেয়ার করব, আপনারা সেটা আমার চ্যানেলে দেখতে পাবেন। আমি এখন নিয়ে হয়তো শুক্তো, মানে শুক্তোটা আগে খায়, আমি পরে খেলাম আজকে। শুক্তোর মধ্যে ডাঁটা পড়লে একটা আলাদাই টেস্ট হয়। ও খায় না। আমি একবার টেস্ট করেছিলাম কিন্তু আর খাইনি। আমি ভাবলাম ভালো হবে, আমার রান্না তো ভালো হয়, হেভি হয়। ওর রান্নাটা যা তা করে দিলে খাবে না, বেশ একটু বেশ ভালো করে না রান্না করলে আমার মেয়ে খায় না, ওর বাবাও তাই। আস্তে আস্তে খাই। না, এত আস্তে খায় না, আবার তোমাকে মাছটা খেতে হবে। হ্যাঁ, কিন্তু না, আমি না ঝাল দিয়ে খাবো, এটা খাবো না। হুম, দেখলেন পেটে আর ঢুকবো কিনা কে জানে। কি বললো? আজ একবার টেস্ট করবো, একবার টেস্ট করবো। হয়তো কালিয়াটা খাবো। বলছে খাবে না, ওই খাবে হচ্ছে কালিয়া। ইলিশ মাছের ঝাল, হুম, ওটা দিয়েও খেতে ভালোবাসে। শুকনো শুকনো মাছের ঝাল আমি করি মাঝে মধ্যে, অন্য কিচ্ছু দিয়েও খাবে না, শুধু
শুধু এই ভাতটা মাছের ঝালটা দিয়েই খেয়ে নেবো। একবার টেস্ট করবো, ঠিক আছে? আমি কি এবার কি দিয়ে খাবো মা? চল, আমি হাত খাই। তোমাকে একটা পেটি দিই। দাও, তুমি যেটা দেবে দাও। একটু করে নাও। এই, ঠিক আছে, ঠিক আছে, বেশ, বেশ। মিষ্টি দইয়ের ওই প্যাকেটটা পড়ে আছে। আমি একটু নিয়ে নিলাম মাছ। আমি চাপা দিয়ে দিই। ঠিক আছে, এটা কেন করছি? হ্যাঁ তুমি ওই ডালটা মনে করে দাও, ডালটাও খাবে নাকি রাত্রিবেলা খাবে? আরে কাজ কর, ডালটা তো অনেকটা আছে, তাই একটা কাজ রাত্রিবেলা খেয়ে নেবো। হ্যাঁ, রাত্রিবেলা খেলে না ডালটা নষ্ট হবে না। দেখেছেন আমার এইটুখানি মেয়ে হলে কি হবে, জিনিস নষ্ট একদম পছন্দ করে না। তার ভাত নষ্ট বা জিনিস আমি একদম পছন্দ করি না। আমি খেতে পারি বা না পারি, ভাত খাবো। ভাত দিয়ে যে কোনো জিনিস খাবো। আমার মা বলতো যে ভাত নষ্ট করা মানে লক্ষ্মীকে অবমাননা করা। তাই না সাধারণত আমিও অল্প করে ভাত নিই, পুরো ভাতটাই খেয়ে নেওয়ার চেষ্টা করি, যদি আবার লাগে আবার নেব, কিন্তু ভাত আমি নষ্ট করি না। একদিন আমার ভুল করে ভাত নষ্ট করে ফেললাম, মা বলেছিল, মা এই কথাটাই আমার বলেছিল, কদিন থেকে একদম অল্প করে নিই তো অল্প করেই নেবো, আর আবার চাইবে মা করলে আবার মা দেবে। মা দেখো না? না, ঝাল আছে। লঙ্কা ঝাল লঙ্কাটা দিয়েছো? একটু লঙ্কা, এক একটা লঙ্কা খুবই ঝাল হয়। ওই ছোট তার কত লঙ্কা দিয়ে দেবো? দোকান লঙ্কা একটু বেটে দিয়েছি। বাহ, তা লঙ্কাটা যে এতটাই ঝাল হবে বুঝতে পারিনি, ঠিক আছে, ভুল হতেই পারে। প্রচণ্ড ঝাল। ঠিক আছে মানে ভালো হয়তো ভালো। অল্প অল্প করে, অল্প তার জন্য ঝোলটা বেশি দিলাম না, অল্প করে খাবো। লঙ্কা মানে বুঝতে পারছো? একটা দিলেই যা ঝাল হবে, দুটো দিলে তাহলে কি? তুমি যদি ঝাল লাগে তা শুকনো ভাত দিয়ে খাও, এই ঠিক আছে। দেখুন একটু চাটনি দিয়ে দিয়ে খাও। টমেটো ঝাল আমার সব থেকে ফেভারিট মা। থ্যাংক ইউ, আমার সব থেকে ফেভারিট আমি একটু নিয়ে নিই। মা। আর করেছো না মা, আমার মিষ্টি দিয়ে, মিষ্টি দিয়ে ঝাল দিলে একদম ঠিক হয়ে যাবে। আমার তো হবে না। দেখি খেতে পারি কিনা। একটা কাজ কর, হাফ হাফ নিয়ে নাও। হাফ তুমি না, হাফ আমি নিই। এত মাছ আমার পক্ষে সম্ভব না গো। তাহলে হাফ মাছ এখানে রেখে দাও, হাফ মাছ আমায় দাও। থাকতে না ভেঙে নাও, ভেঙে নাও, রেখে দাও। ব্যাস, এবার ঠিক আছে। অনেকটা মাছ, বড় মাছ নিয়েছিলাম। মাছটা খেতে পারে, হ্যাঁ, মাছ খাচ্ছি তো। বড় মাছটা খেতে পারে, এটা হয়ে যাবে, ওই জন্য বলি। সে তো এমনি মনে হয় হাত লেগে গেল। ঠিক হাত আছে, দিইনি বলেই তো দিলাম। খাওয়াটা আনন্দ সহকারে খেলে, মানে আনন্দ সহকারে মানে কি তৃপ্তি করে খাওয়াটা একটা আলাদাই খেতে খুব ভালোবাসি আমি।
আমার বাবাও। একদিন আমার হাজবেন্ডকে নিয়ে ইটিং শো করবো, বুঝবে? ও খেতে খুব সুন্দর। ও আমাকে জিজ্ঞেস করলে নাকি কিছু লেগেছে, মানে খেতে খেতে সারা মুখে লাগায় তো। আমার ছেলে সবসময় গরম জিনিস খায়, মানে যখন ভাতটা যখন দেবো একটু গরম গরম, ঠান্ডা হয়ে গেলে খাবে না। দুধ দেবো সেটা গরম গরম খাবে, মানে যে জিনিসটা ঠান্ডা জিনিসটা খাবে না। দেখাবো আপনাদেরকে, দেখাবো তোমার ছেলেকে দেখাবো, বড্ড পুচকে। আমার ছেলেকে নিয়ে আমি অনেক মানে একটা সময় অনেক কষ্ট পেয়েছি। সেটা হচ্ছে আমার ছেলে 7 মাসে হয়েছে, বুঝতে পারছেন, প্রিম্যাচিউর বেবি। ও যখন হয়েছে তখন লকডাউন হওয়ার ঠিক আগের মাসে, ও জানুয়ারিতে হয়েছে। এখনও ভালো, এখন বড় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনও হয়েছিল তখনও তখন ওকে নিয়ে আমাকে খুব ছোটাছুটি করতে হয়েছিল। ভালো হয়েছে মার্চে। মাত্র হলে তো তখন তো লকডাউন থাকতো না, পুরো করোনা। ভালো হয়েছে হয়নি। ভগবান যদি উপরে থাকে তাহলে সব ভালো। এটা খাই না, ভাতের ঝালটা খেতে পারবো না, আমাদের পেটটা ভরে যাচ্ছে না, পেটটা ভরে যাচ্ছে না, পাচ্ছি না মাছের ঝালটা খেতে পারবো না। সব ইলিশ মাছ খাও, নিলে ভালো হবে। আরে আমি জানি তোর পেটটা একটু ভরে গেছে, ভার হয়ে যাচ্ছে। ওই নাগের বাড়ি কি করে বলুন, কি করে দেখুন দেখুন ওর পাতটা দেখুন, আর পাতটা যাই যাই হোক। সাইডে রাখি, পরিষ্কারভাবে আমি খাই, কোনো যে ছেটানো ফেটানো ওরকম একদম। I didn't like this eating. মাছটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। দুটো লঙ্কা দিয়ে দিয়েছো না, ওই জন্য ঝালটা হয়ে গেছে। দুটো একটা বলে না, এক একটা লঙ্কা প্রচণ্ড ঝাল থাকে। তো আমি বাজার করি, আমি বাজারে যখন করি থাকার সময় সেই বড় বড় একটুখানি ডেপো ডেপো লঙ্কাগুলো যেগুলো থাকে অত্যাধিক ঝাল থাকে, কিন্তু বাড়িতে যখন করলাম তখন আমি ঝাল নেই, যার জন্য সরু সরু লঙ্কাগুলো দিয়ে বেশ ভালো। তবে চাটনিটা দিয়ে হয়ে গেল। আঙুল চেটে খাওয়া এটা আলাদাই মজা। যা কিছু খেলাম আমার খাওয়াটা যেন মনেই হলো না, এরকম ব্যাপার হয়ে যায় আঙুল না চেটে খেলে। হ্যাঁ, আর একটা জিনিস জানিয়ে রাখি, হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। শুভেচ্ছা জানাই, কেন কি দুদিন বাদই হচ্ছে 14 তারিখ, আর সেদিনকে দিওয়ালি। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মা বলে দাও হ্যাপি দিওয়ালি, আপনারা সবাই ভালো থাকুন আর আর বাইরে সুস্থ থাকুন। আর যেটা বলার বিষয় হচ্ছে সেটা আমরা তো জানিনি, সবাই মোটামুটি জানে। আর এখন আর শব্দবাজি বা কিছুই এখন আর কাটানো যাবে না। এখন সবাই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি মানান। সুন্দর সুন্দর প্রদীপ এখন পাওয়া যায়, মাটির কি সুন্দর সুন্দর প্রদীপ। আগেকার দিনের লোকেরা মানে আমরাই যখন ছোটো ছিলাম তখন মাটির দলা নিয়ে আসতাম, নিয়ে এসে ছোটো ছোটো মানে মাটিটাকে প্রদীপ বানাতাম, প্রদীপ বানিয়ে রোদ্দে শুকো দিয়ে দিতাম। চাটনি, আচ্ছা এই তো চাটনিটা কমপ্লিট করলে না, হয়েছে। নিয়ে নাও ভাতটা, নিয়ে নাও ভাতটা, নাও দেখেন ঠিক খাচ্ছে।
এবার ইলিশ মাছটা তো খেতে হবে। ওই বাবরে বাপ, কে খাবে? মামা লোভের চোটে আমার এ করো না, ফট করে বম করে দেবো। তাহলে এখন কিছু খাবে না তাই তো? রাত্রিবেলা তাহলে খেও, ঠিক আছে? মিষ্টি দইটা কিন্তু খাবো। ঠিক আছে, আমি অল্প করে নিয়ে নেবো, রাত্রিবেলা তাহলে খেয়ে নেবো, ঠিক আছে? ওটা ঢাকনাটা দিয়ে দিও। কোনটা? এটার ঢাকনা, এটার ঢাকনা তোমার হচ্ছে ওটা, হ্যাঁ। আর ওইটার ঢাকনা হচ্ছে এটা। আমি কি করবো? খেতে পারবে কি করবো? মিষ্টি দইয়ের সাথে খেয়ে নেবো। খাও, এটা মানে নিয়ে রাখবো। ওহো, আর হেভি মজা করে খেলাম। ও নাকি মজা করে খেলো, বুঝেছেন? কিছুই খেলো না, অথচ মজা করে কিছু খেলাম না। খেলাম তো আমি। এবার দেখুন ডালটা কি মাছটা, ডিমটা দেখেছেন? খুবই দাও মা দাও না গো। না 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 না, আর তো নয়। আরে ঠিক আছে খাবো খাবো। খাবে আমি, আমি দেখুন ডিমটা দেখেছেন? ওহো, খাবে তুমি? একটু অল্প তো দাও। আচ্ছা, মেয়ে হয়তো এই দেখেছেন কি বলে, ইমোশনালি ব্ল্যাকমেল। ঠিক আছে, হাফ হাফ করেই খাই। হ্যাঁ, শেয়ার করে সবসময় আমিও আমার বন্ধুর সাথে শেয়ার করে খাই। নাও। আর এখন আর খেতে পারবো না, লকডাউন আর করবো না। মানে তো কবে যে শেষ হবে এই আক্রান্তগুলো, ভালো লাগে না। নিজে করেছি বলে বলছি না, খুব ভালো হয়েছে। হেভি করেছো। ডিমে ইলিশ সাথে ডিম খেতে যা ভালো লাগে না আমার, মানে কি বলবো। আর হচ্ছে ডিমের বড়া, মানে এত ভালো লাগে যে আমি চারটে খেয়ে নিই। চারটে বা কোনোদিন 5টা। ইলিশ মাছের ডিমের বড়াটাও ব্যাপক লাগে। একদিন আর ইলিশ মাছের মাথার যে চাটনি, ওটা আপনাদেরকে আমি শেয়ার করবো একদিন। ইলিশ মাছের মাথার যে চাটনি, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে তেঁতুলের টক দিয়ে কাঁচুর চাটনি, মানে আমি একটুখানি মাছটা আমাকে কাঁটা ভাজিটা দিচ্ছি, তুমি খাও। একটা আছে। হুম, হুম। আর মামা এটা মাছটা বড় ছিল তো। মানে না খুব করে নাও। দেখে তুমি খাও। আমি মার কাছে বলেছিলাম আমি বড় হলে ইন্ডিয়ান আর্মি হব, বড়। মা যেন আশীর্বাদ করে। ইন্ডিয়াকে খুশি করে কি করে? ইন্ডিয়াকে কেউ খুশি করে? ইন্ডিয়ার আর্মি হলে তুমি দেশের জন্য করবে। দেশের জন্য তুমি যদি কিছু করতে পারো তবে নিজেরই ভালো লাগবে। ঠিক, রাইট। দেশকে শত্রু থেকে, দেশের মানুষকে শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা। ইন্ডিয়ান আর্মিরা তাই করে। হ্যাঁ, লেডি আর্মি হয় তো, মেয়েরা কি আর্মি হয় না? মেয়েরা আর্মি হয়, যুদ্ধ করতে যাচ্ছে তারা। আবার আমার মাকে করে করো, তারপরে অন্য কিছু চিন্তা। আগে লক্ষ্যটা স্থির করো। ও আমি একটুখানি আটা চাটনি নিয়ে নিলাম, বড্ড খাওয়া হয়ে গেল বুঝলেন। এত ঝাঁঝ না, ইলিশ মাছের ঝাড়ের ঝাঁঝ গন্ধে নাক থেকে ঝাড়েতে আরে আমি নাক টানছি। ঝাঁঝ আছে, এইটাই দেখে আমি ঝাঁঝ হয়ে গেছি।
মানে আমার এগুলো লাগা থাকলে এগুলো ওটা- বুন্দি ডিমের ভিতরে রাখুন। কি করছো? না না ভাত করছি তো ভাত করেছি ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিল। 5 বছরের জন্মদিন করার ঠিক আগের বছর আমরা একটু দেখতে চেয়েছিলাম যে কেমন আমরা 5 বছরটা করবো। মেয়ের প্রতি বছর জন্মদিনই খুব বড় সড়ো করেই আমরা করতাম। তো 5 বছর জন্মদিনটা আমি একদম আমাদের 3 তলার ছাদেতে করবো ভেবেছিলাম। তা না করে যেন ঘরদোর অনেক সময় নষ্ট হয়, বাচ্চা মানুষরা সব আসে, কেক ফেক খাবে, কি লাগাবে লাগবে না লাগবে, অনেক সময় অসুবিধা হয়। তাই জন্য আমি জন্মদিনটা বাড়িই করেছি, মানে বাড়ি ভাড়া নিয়ে করা হয়েছে। তো যাদেরকে বাড়ি ভাড়া নিয়ে তো করা হয়েছে, তো কার্টুনদেরকে নিয়ে আসা হয়েছিল। তা 4 বছরের জন্মদিনটা যেটা বলছিলাম, আমরা দেখতে চাইছিলাম যে কীরকম আমরা 5 বছরটা কত বড় আরও ভালোভাবে করবো। যেসব কার্টুনরা থাকে না, যে কার্টুনগুলো লজেন্স টজেন্স বাচ্চাদেরকে দেন, একজন সে মিকি মাউস সেজেছিল, একজন খরগোশ সেজেছিল। তা ওরা টম এন্ড জেরি হ্যাঁ, তুমি কার প্লেস টানছিলে? টমের মানে 5 বছরের জন্মদিনে আমার হ্যাঁ 4 বছর ট্রেনেই যাচ্ছি মানে আমার বলতে পারছি না, ট্রেনেই যাচ্ছি। পরে মাকে বলো তোমার কি বললো, ওরা তো জামাটা, ওরা তো মানে ওই যে ওপরের যে মুখোশ টুখোশ যেগুলো গায়েতে জামা টামাগুলো পরে, সেগুলো তো ভিতরে ওরা পাউডার টাউডার মেঘে ডেকে নিয়ে তারপর ওটা পরে। যথারীতি তারা ভিতরে একটা কষ্ট হয়, লেজটা টানছে। আমার মেয়ে যখনই যাচ্ছে ওর পিছন পিছন ছুটছে আর লেজটা টানছে। আমি ও যত ছাড়ানোর চেষ্টা করছে, আমার মেয়ে ততদিনই ওর পিছনে পিছনে যাচ্ছে আর লেজটা টানছে। সে লাস্টে আমাকে বলতে বাধ্য হলো, বৌদি আমার তো পুরো এটা খুলে যাবে, এবারে আমি কি করবো? আপনার মেয়েকে আপনি একটুখানি ধরুন। হ্যাঁ বলো, আমাকে দাঁড়াবো। আমি আগে ধরে 4 বছর জন্মদিনে আমি ভেবেছি ওটা নাকি সত্যি করে। আগে টম এন্ড জেরি দেখতাম, আমি ভেবেছি সত্যি করে ওই জন্য টানছিলাম। সত্যি করে যে না সেটা তো বুঝতাম না, ছোট্ট মানুষ ছিলাম তো ওই জন্য বুঝতাম না। পরে আস্তে আস্তে বুঝলাম কি ওরা অনেক বড় মানুষ হয়ে গেছে। হ্যাঁ ক্লাস 4 পড়ি। বাবা, পড়ে বিশাল বড় মানুষ 5 হয়ে এ গেছে না? উঠবো, পরে 6 7 মোটামুটি আমার থালাটা দেখতে পাচ্ছেন কমপ্লিট। পরে আমার কাটা থালাটা, কাটা ছিল, আমি ওখানে রেখেছিলাম। আর আমার থালাটা দেখুন, ওর থালাটা তবুও অবশিষ্ট পড়ে আছে। তো আর এখন কি বাকি রইলো? দই। দই দিয়ে খেয়ে নিচ্ছি। না, ইলিশ মাছের পরে দইটা খাওয়াটা কি ঠিক হবে? আর যে না, যাই হোক, ইলিশ মাছের পর হোক আর আগে হোক, ইলিশ দইটা মাছের- খাবো। কেননা দই, মিষ্টি দই আমি ভীষণ ভালোবাসি। আমি একটা ইলিশ মাছের গান জানি। হ্যাঁ আচ্ছা, এই চামচটা তো আমি এটো করে ফেললাম, আপনারা একটুখানি 1 মিনিট। না 1 মিনিট নয়, আমি বলছি কি ওনাদেরকে সময়টা তো এভাবে। তো মা চামচটাকে ধুয়ে নিয়ে চলে এসেছে স্পুনটাকে। এবার মিষ্টি দইটা তুই কি মিষ্টি দই খাবি? ভাতটা দিয়ে খেয়ে নিবি তো? ভাত দিয়ে হ্যাঁ, ভেরি গুড। ভাত দিয়ে যদি খেয়ে না রাখবো। আমার প্রাণের দই বলে না। ব্যাস ব্যাস আর দেবো
যাবে না। এবার বাস, এবার এখানে আপনি স্টপ করো, আর খেতে পারবো। স্পুনটা দেখুন ধুয়ে নিয়ে এসেছি, হাতে জল, কারণ চাটনিটা আমি যেহেতু একটু চেটে খেলাম, একটু ওই এটাটা আবার নাড়াবে রাখবো। আচ্ছা, মিষ্টি দইটা খুবই ভালো। তুই এরকম করছিস কেন? লোকে কি মনে করবে? কি এখন কি করবো বলুন তো? হ্যাঁ, একটু জল খাও, গলাটা যদি আটকে যাবে। তুমি যে বললে জল খান না, জল খান না। ভাত মাঝখানে ভাত খাওয়ার মধ্যে মধ্যে জল খেলে তো জল এতেই পেটটা ভরে আসবে, তা তুমি খাবে কি করে? গলা যদি আটকে যাবে দিয়ে সুস্থ খাও। তাড়াতাড়ি খেলে হবে, গলা আটকে যাবে। মা যদি মিষ্টি দই বাটিতে দেয় না, ওই বাটিটাই চেটে খেয়ে নেবো, মনে হবে ওই বাটিতে আমি কিচ্ছু খাইনি, এমন করে খেয়ে নেবো। মানে মিষ্টি দই এতটা আমার পছন্দ। আমরা রাতে বেড়াতে গেছিলাম, আমাদের মানে হুটহাট করে মনে যখন হয় আমরা বেরিয়ে পড়ি। তা আমরা গেছিলাম হচ্ছে, ওটা কি জানো, এটা কোনটা? ভুলে যাচ্ছি জায়গাটার নামটা, ওটাকে রায়চক, হ্যাঁ, গঙ্গা কুটিরে গেছিলাম। রায়চক গঙ্গা কুটিরিতে গেছিলাম, খুব ভালো জায়গা, দারুণ জায়গা। ডায়মন্ড হারবারে। হ্যাঁ, ওটা রায়চক জানে, আমার বন্ধুরা সবাই জানে রায়চক যে ডায়মন্ড হারবারের দিকে, সেটা জানে। না, গ্রামে কেউ তো জানে না। তা রায়চকে গঙ্গা কুটিরেতে গিয়ে আমরা প্রথমে তো লাঞ্চ করেছিলাম, তারপরে এমন বৃষ্টি আরম্ভ হয়েছিল, থাকবো সেই ডিসিশনটা হয়ে গেল। ওদের একটা প্রসিডিওরটা হয়েছে, যে প্রসিডিওরটা অনলাইনে করতে হয় থাকতে গেলে, তা ওরাই সেখানে আমাদের যা যা অপশান বলে দিয়েছিল, আমার হাজব্যান্ড করলো। তো আমরা 1 নাইট ছিলাম। দারুণ খাওয়া দাওয়া, দারুণ খাওয়া দাওয়া, মানে কল্পনার বাইরে। হ্যাঁ, খুবই এক্সপেন্সিভ, খুবই খরচার বিষয়, কেননা ওখানে খাওয়া দাওয়ার বেশ কস্টলি, কিন্তু খুবই ভালো খাওয়া। ওখানে ইলিশ মাছ আমরা খেয়েছিলাম, অনেক কিছু নেওয়া হয়েছিল, অনেক কিছু, বললাম না আমরা খেতে ভীষণ ভালোবাসি, অনেক কিছু নেওয়া হয়েছিল। তা ওরাই তো লাস্টে দেখে বলছে যে আপনারা এগুলো সব কমপ্লিট করতে পারবেন, মানে এত কিছু, পুরো টেবিলটা পুরো ভরে গেছে খাবার। মানে আমি গেছিলাম, আমার দিদি গেছিলো, দিদি মেয়ে গেছিলো, তারপরে আমার ফ্যামিলি আমরা গেছিলাম। হলে কী হবে, আমরা ইলিশ মাছের পাতুরি নিয়েছিলাম, পাতুরি না ওটাকে ইলিশ ভাপা, ইলিশ ভাপা, ইলিশ মাছের তেল। আচ্ছা, ইলিশ মাছের তেল নিয়েছিল। পরের দিনকে তোরা খেয়েছিস, পরের দিনকে ওরা ইলিশ মাছ খাবে বললো। আবার ইলিশ মাছটা আমার এত পছন্দসই হয়েছিল, মোটামুটি আমাকে দেখালে এরকম সাইজের ইলিশ, বড়, সেই ইলিশের ভাজা বা পাতুরি যেটাই আপনি নিন, সেটা পার পিস 800 টাকা করে। এবার বুঝে নিন মানে কীরকম সাইজ হতে পারে। তো আমরা পাঁচজন মিলে আমরা পাঁচজনই তো ছিলাম, 2 হ্যাঁ হ্যাঁ 5 জন, মাসিমণি মেয়ে ছিল। তো 5 জন ছিলাম, 5 জনই আমরা সিঙ্গেল সব ইলিশ মাছ, মানে ইলিশ মাছ কোনো রকম ছিল না। তারপরে নিয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম। তো ড্রাইভার নিয়ে 6 জন, ড্রাইভার তো সে তো আলাদা, ও ভেজ খায়। আমাদের সাথে যে ড্রাইভার গেছিলো উনি ভেজিটেরিয়ান, মানে ভেজ খায়। ও তোমারও কমপ্লিট, দেখুন ও কিন্তু ভাতটা যতটুকু দিয়েছিলাম ওই জন্য কমপ্লিট করেছে। হয়তো ও অনেক কিছু খায়নি, কিন্তু কমপ্লিট করেছে, দই দিয়ে হলেও খেয়ে ও কমপ্লিট করে দিল। দেখুন আমারও থালা পুরো পরিষ্কার, ওরও থালা পুরো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। ঠিক আছে। ঠিক আছে,
তাহলে আর আমি এটা আজকে ব্লগটা আজকের মতো আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওগুলো কীরকম লাগছে আপনাদের সাথে কথা বলে আমার ভীষণ, সেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। তাই বলছি আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর দিওয়ালিতে ভালোভাবে আপনাদের কাটুক।